এই হুডির ডিজাইনটা এত পরিমাণে গত বছর ভাইরাল ছিল, একটা কালারে একটা ডিজাইনে তারা 5,000 প্লাস অ্যামাউন্ট কিন্তু তারা এই একটা ডিজাইনই কিন্তু তারা সেল করেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘ লম্বা সময় ধরে আপনাদের জন্য কোনো প্রকার ভিডিও তৈরি করতে পারিনি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের দেশে খুব খারাপ একটা সময় কিন্তু আমরা অতিবাহিত করেছি এবং যে সময়টা আমরা অতিবাহিত করেছি হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মতো যারা অনলাইন বিজনেস করছিল তাদের কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হতে হয়েছিল। অনেকের আছে কিন্তু অ্যাডগুলো বন্ধ করতে না পারার কারণে, আমার বিশেষ করে পার্সোনালি প্রায় $1,000 কাছাকাছি কিন্তু আমার স্পেন্ড হয়ে গেছিলো। আমি কোনোভাবে অ্যাডগুলো বন্ধ করতে পারিনি, কারণ আমার ফেসবুকে 2 ফ্যাক্টর অন করা ছিল, যার ফলে কিন্তু আমি অ্যাডগুলো বন্ধ করতে পারিনি এবং আমার সেই বিশাল একটা লস। এবং পার্সেল যতগুলো কুরিয়ার সার্ভিসেস ছিল সবগুলোর মধ্যে প্রায় 80% পার্সেলই কিন্তু রিটার্ন চলে এসেছিলো, যার ফলে কিন্তু বিশাল একটা আমাকে লসের সম্মুখীন হতে হয়েছিল। যে লসটা কাটিয়ে ওঠার জন্য আমাকে 2-3 মাস প্রায় সময় লেগে গেল, যার ফলে কিন্তু আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও তৈরি করার সেরকমভাবে সময় করে উঠতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং বিজনেসটা আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক করে ফেলেছি। তো এখন নতুন করে যেহেতু আসলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং সিজনটা আমাদের আপকামিং উইন্টার সিজন আসতেছে, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটি উইন্টার সিজনের কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে সবচেয়ে বেশি আসলে প্রফিট করা সম্ভব এবং ভালো একটা বিজনেস করা সম্ভব, এই নিয়ে একটা ভিডিও তৈরি করা যায়। এবং অনেকে কমেন্ট করছিলেন যে আসলে লং টাইম ধরে কেন ভিডিও দিচ্ছেন না, কোনো প্রবলেম হয়েছে কি না। তো সবার কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 10টা আইটেম, যে 10টা আইটেম নিয়ে আপনি যদি শীতে বিজনেস স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট করা সম্ভব। এবং এই 10টা আইটেম নিয়ে যারা যারা অলরেডি বিজনেস গত বছর বা তার আগের বছর বা বিগত কয়েক বছর ধরে করতেছে, তাদের সকলের বিজনেসের কেস স্টাডিগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমি তাদেরকে কিভাবে ফলো করি এবং তাদের বিজনেস আসলে কিভাবে স্টার্ট হয়েছে এবং কি কি প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করছে এবং শীতের সময় আসলে কিভাবে তারা এত প্রফিট করছে এবং কিভাবে এত সেল আনতেছে, সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে ই কমার্স বিজনেসের খুঁটিনাটি বিষয়গুলো একদম ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু লং টাইম ধরে বিজনেস করতেছি, সুতরাং আমার বিজনেসে যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করলে আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন বা অলরেডি করেছেন সেক্ষেত্রে কিন্তু সবার জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওতে কি কি 10টা আইটেম নিয়ে এই শীতে বিজনেস স্টার্ট করলে খুব দ্রুত সফল হওয়া যায় এবং ভালো একটা প্রফিট করা যায়, বিস্তারিত আজকের এই ভিডিওতে একে একে দেখে নেওয়া যাক। সরাসরি চলে আসলাম স্ক্রিনে এবং আপনাদের সাথে এখন আমি এই শীতে হট 5টা আইটেম নিয়ে কথা বলবো, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনি খুব দ্রুত এই শীতে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। তো আমি নিজেও কিন্তু এই 5টা আইটেমের মধ্যে বেশ কিছু আইটেম নিয়ে কাজ করব। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে ভালো মনোযোগ দিয়ে দেখুন, আশা করি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে এই শীতে কী কী হট আইটেম 5টা, সে 5টা খুব সহজে কিন্তু জানতে পারবেন। তো আমি 1 নম্বরে যে হট আইটেমটা পিক করেছি সেটা হচ্ছে হুডি নিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সেল জেনারেট করা পসিবল। আমি আমার আজকের যে 5টা হট আইটেম আমি পিক করেছি সবগুলো কিন্তু ফেসবুক অ্যাড লাইব্রেরি এবং টিকটক এবং আপনার গুগলে যে অ্যাড লাইব্রেরি আছে সবগুলো কিন্তু একে একে রিসার্চ করে কিন্তু আমি এই 5টা আইটেম কিন্তু আমি পিক করেছি। তো আমি আপনাদের জাস্ট ফেসবুকের অ্যাড লাইব্রেরিটাই ওপেন করে দেখাবো যাতে করে ভিডিওটা শর্ট হয়, কারণ 5টা আইটেম নিয়ে কথা বলতে গেলে এমনিতে 10-15-20 মিনিট হয়ে যায়, আর বেশি লং ভিডিও হয়ে গেলে আপনারা কিন্তু সেটা গুরুত্ব সহকারে দেখবেন না। তো আপনি যদি জাস্ট ফেসবুক অ্যাড লাইব্রেরিটা ওপেন করে এখানে যদি আপনি হুডি লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাড দেখতে পারবেন। বাট অনেকেই কিন্তু বলে যে হুডি নিয়ে আমি 20-30টা আইটেম নিয়ে আমি মূলত হুডি নিয়ে বিজনেস স্টার্ট করেছি, বাট সেল পাচ্ছি না ভালোভাবে। তো আসলে কিভাবে এটা সেল পাওয়া সম্ভব? তো আমি আপনাকে বলি কি যে আসলে অনলাইনে সেল বেশি পাওয়ার জন্য এতগুলো আইটেম প্রয়োজন হয় না, 20-30-40-50-100 ডিজাইন হুডি প্রয়োজন হয় না। আপনার যদি একটা ডিজাইন যদি মনের মতো ডিজাইন থাকে যেটা খুবই আই ক্যাচিং এবং খুবই মূলত ভাইরাল একটা ডিজাইন হয়ে থাকে, সেটা অবশ্যই আপনার কিন্তু প্রচুর পরিমাণে একটা সেল জেনারেট করবে। এবং আমি যদি আপনাদের জাস্ট একটা লাইভ মূলত উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। পায়রা শপিং নামে একটা পেজ আছে যাদের অফিস হচ্ছে মিরপুর 12 পল্লবীর দিকে। তো আমি গত বছর নিজেও কিন্তু তাদের অফিস ভিজিট করেছিলাম এবং তাদের কাছ থেকে একটা হুডি নিয়েছিলাম এবং সেই হুডিটা কিন্তু
আমার কাছে তাদের বিজনেস কেস স্টাডি করতে গিয়ে যেটা মনে হয়েছে, তারা এই একটা হুডি প্রায় 5,000 প্লাস অ্যামাউন্ট কিন্তু তারা সেল করেছে। নিশ্চয় হুডির ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই হুডির ডিজাইনটা এত পরিমাণে গত বছর ভাইরাল ছিল যে তারা এই একটা ডিজাইনই, এই ডিজাইনের কোনো কালারও নাই সেকেন্ডারি, অন্য কোনো কিছুই নাই, জাস্ট একটা কালারে একটা ডিজাইনে তারা 5,000 প্লাস অ্যামাউন্ট কিন্তু তারা এই একটা ডিজাইনই কিন্তু তারা সেল করেছে। এবং প্রচুর পরিমাণে সেল করার ফলে তারা যেটা করেছে অন্য হুডি ডিজাইন কালেকশান ওঠায়নি। সুতরাং আপনি যে কাজটা করতে পারেন, আপনার ভালো একটা সেল জেনারেট করার জন্য অনেকগুলো ডিজাইন প্রয়োজন নয়, আপনি প্রথম অবস্থায় অল্প 2-3-4টা মতো ডিজাইন পিক করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনার যেটা সবচেয়ে বেশি হিট করবে, অর্থাৎ সবচেয়ে বেশি সেল আসবে, কম ডলারে বেশি অর্ডার আসবে, সেটাকে কিন্তু আপনি কন্টিনিউ করবেন। এবং অবশ্যই মূলত একটা মার্জিত এবং ভাইরাল একটা কিন্তু ডিজাইন পছন্দ করবেন, এবং আপনার অবশ্যই ফেব্রিক্সটার মানটা যেন অবশ্যই ভালো হয়। তো আমি এবছর যদি অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমি জাস্ট আজকের অ্যাড লাইব্রেরিতে আমি পায়রা শপিংয়ের পেজটা ভিজিট করে দেখাই। তারা সাধারণত সারা বছরই কিন্তু ছেলেদের যে জিন্স প্যান্ট আছে তারা কিন্তু এটা বিক্রি করে, খুব ভালো মানের জিন্স প্যান্ট তারা প্রোভাইড করে অল্প প্রাইসের মধ্যে। তো এছাড়াও আপনি যদি জাস্ট প্রথম অ্যাডটা যদি দেখেন, এই অ্যাডটা কিন্তু তারা দিয়েছে অক্টোবরের 28 তারিখে, অর্থাৎ আজকে 30 তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, তারা 2 দিন আগে কিন্তু অ্যাডটা চালু করেছে। এবং তারও আগে প্রায় 24 তারিখে 25 তারিখে অ্যাড রান করছে। এই অ্যাডটা যদি আমি ওপেন করে দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের এই একটা ভিডিও দিয়ে কিন্তু তাদের সেকেন্ডারি কোনো ভিডিও না, এই একটা ভিডিও দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু তারা সেল জেনারেট করেছে। গত বছর তারা অরিজিনাল কপি, কারণ তারা তাদের ডিজাইনটা অনেকেই কিন্তু কপি করে তৈরি করেছিল, তারা অরিজিনাল এবং কপির জাস্ট একটা কম্প্যারিজন ভিডিও দিয়েছিল, আর এই সিম্পল একটা ভিডিও, এই দুইটা ভিডিও দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড চালিয়েছিল এবং প্রচুর পরিমাণে সেল, অ্যাভারেজে প্রায় 5,000 প্লাস কোয়ান্টিটি কিন্তু সেল করেছিল। এবং প্রতিটা হুডিতে যদি 200 টাকা করেও প্রফিট থাকে, আপনি নিশ্চয়ই এর অ্যামাউন্টটা নিশ্চয়ই ক্যালকুলেশন করে বুঝতে পারছেন যে তারা এই একটা ডিজাইনের হুডি বিক্রি করে কতটা প্রফিট বা কতটা আসলে বিজনেসে ভালো করা সম্ভব। নিশ্চয়ই আপনারা একটা কেস স্টাডি করে কিন্তু বুঝতে পারছেন। তো পায়রা শপিংয়ের এখন 14টা টোটাল অ্যাড চলতেছে, তার মধ্যে যেহেতু এখনও শীত ভালোভাবে শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাদের মাত্র একটা হুডির অ্যাড চলতেছে। এটা সময়ের সাথে সাথে আপনি নিশ্চয় দেখবেন, যখন নভেম্বর বা ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির দিকে দেখবেন যে প্রচুর পরিমাণে তারা কিন্তু হুডির অ্যাড চালাচ্ছে, এবং একটা আইটেমেরই কিন্তু হুডি তারা গত বছর চালিয়েছে। আমার মন বলছে এবছর হয়তো নতুন তাদের কালেকশন আসতে পারে, বাট তাদের গত বছর ডিজাইনটাই কিন্তু এবছর আবার রানিং করেছে, বুঝতে পারছেন যে এটা আসলে তাদের কতটা হট আইটেম। তো আমি হুডির প্রসঙ্গটা আর লম্বা না করি, আপনি চাইলে হুডি নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। তো দ্বিতীয়ত আমি 2 নম্বর যে আইটেমটা আমি পিক করেছি সেটা হচ্ছে জুতা নিয়ে আপনি চাইলে বিজনেস করতে পারেন। এই শীতে কিন্তু জুতার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এই শীতে আমার দেখা যারা অলরেডি বিজনেস করছে, আমার পরিচিত একজন আছেন, ওনার কোম্পানির নাম হচ্ছে HK গ্রুপ বিডি। আমি ওনাদের পেজটা একটু ভিজিট করে দেখাই, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন। ওনারা আমার দেখা 17-18 শেষ দিকে 19-এর শুরুর দিকে সম্ভবত বিজনেস স্টার্ট করেছিল। তো জাস্ট অল্প পরিসরে কিন্তু বিজনেস স্টার্ট করেছিল, তারা কিন্তু বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেছিল, এবং পরবর্তীতে প্রোডাক্টের এত পরিমাণে তাদের আসলে চাহিদাটা বেড়ে গিয়েছিল যে তারা নিজেই কিন্তু চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা শুরু করেছিল, এবং পরবর্তীতে ভিয়েতনাম থেকেও তারা প্রোডাক্ট ইম্পোর্ট করা শুরু করেছে। ভিডিওতে যে ভাইয়াকে দেখছেন ওনারই কিন্তু আসলে এই বিজনেসটা, তো উনি মূলত এই বিজনেসের ওনার, এবং খুবই আপনার এখন বর্তমান সময় কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। তাদের মিরপুর 10 শাহালিতে কিন্তু একটা শোরুম ছিল, এখন তারা DOHS-এর ওখানে একটা বিশাল বড় শোরুম নিয়েছে। আমি নিজেও ভিজিট করেছি তাদের শোরুমে, এবং তাদের প্রোডাক্টের মানগুলো অত্যন্ত ভালো। বাংলাদেশের সেলিব্রিটি পর্যায়ের কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট বা কাস্টমার তার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করে। সুতরাং বুঝতে পারছেন যে আসলে অল্প সময়ের মধ্যে কি পরিমাণে ভালো একটা পর্যায়ে যাওয়া সম্ভব। উনি তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তো আপনি চাইলে এরকমভাবে এই শীতে আপনি জুতাকে টার্গেট করতে পারেন। অবশ্যই আপনাকে ভালো মানের কিন্তু শু কালেক্ট করতে হবে। প্রথম অবস্থায় ইম্পোর্টারদের কাছ থেকে কালেক্ট করতে পারেন, পরবর্তীতে আপনার যখন চাহিদা বেড়ে যাবে তখন অবশ্যই আপনি নিজেই কিন্তু ইম্পোর্ট করতে পারেন। তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা এই প্রোডাক্টগুলো সোর্স করতে পারেন।
প্রোডাক্ট সোর্সিং নিয়ে আপনারা যদি ভিডিও চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না যে প্রোডাক্ট সোর্সিং নিয়ে আলাদা কোনো একটা ভিডিও দিব কি না, যে জুতা নিয়ে আলাদা একটা প্রোডাক্ট সোর্সিং, হুডি নিয়ে একটা প্রোডাক্ট সোর্সিং। তো সবগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও কভার করার চেষ্টা করব। তো আপনি চাইলে এভাবে জুতা নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। এবং আপনি যদি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গিয়ে জাস্ট শু লিখে সার্চ করেন, নিশ্চয়ই দেখতে পারবেন যে শুয়ের বর্তমানে শীত শুরু হওয়ার আগেই কী পরিমাণে অ্যাড স্টার্ট হয়েছে এবং মানুষের কী পরিমাণে চাহিদা। এবং শু নিয়ে যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু করতে পারবেন এই শীতের সময়ে। এবং রেগুলার শুগুলোরই সাধারণত অ্যাড চলতেছে, এখনও উইন্টার শুগুলো কিন্তু সেরকমভাবে অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে একটা মাত্র দেখলাম। বাট এগুলো তো আসলে ব্র্যান্ড ভ্যালু নেই, জাস্ট সিম্পল একটা পেজের নাম। বাট আপনি চেষ্টা করবেন আপনার ভালো একটা ব্র্যান্ড নেম দিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করা, যেটা মানুষ মনে রাখবে। যেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, কীভাবে ভালো একটা নাম বাছাই করবেন, কীভাবে আপনি পেজ ক্রিয়েট করবেন, কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো অবশ্যই 1 নম্বরে আপনি হুডি টার্গেট করতে পারেন, 2 নম্বর হচ্ছে শু টার্গেট করতে পারেন, এবং 3 নম্বরে কমফোর্টার টার্গেট করতে পারেন। কমফোর্টার আমি গত বছর একটা ভিডিও দিয়েছিলাম যে শীতের যতগুলো হট আইটেম সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায় তার মধ্যে কমফোর্টার হচ্ছে অন্যতম। তো কমফোর্টার নিয়ে বিজনেস করে এরকম অনেক কোম্পানি আছে, আপনি যদি জাস্ট সার্চ করেন ফেসবুক অ্যাড লাইব্রেরিতে সেক্ষেত্রে কিন্তু অলরেডি রেজাল্ট দেখতে পারবেন। তারপরও আমি আপনাদের জাস্ট একটু দেখাই, এখনও কিন্তু নভেম্বরের দিন পরে নাই, তারপরও কিন্তু অলরেডি অ্যাড স্টার্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা মূলত প্ল্যান করতে পারেন যে আসলে কমফোর্টার নিয়ে কীভাবে বিজনেস স্টার্ট করা যায়। কমফোর্টারের আসলে পজিটিভ দিক হলো যেটা প্রফিট মার্জিন ভালো। আপনি যদি ভালো মানের কমফোর্টার নিয়ে আসেন সেক্ষেত্রে কমপক্ষে 70-80% প্রফিট করতে পারবেন। এবং অনেকে আছেন যারা 100% পর্যন্ত কিন্তু প্রফিট করে। 1200 টাকার মধ্যে যদি আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে কমফোর্টার তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি 2000 টাকার আশপাশে, এবং অনেকে আছে 2000 টাকার উপরেও কিন্তু কমফোর্টার বিক্রি করেন। সো কমফোর্টার আপনি অবশ্যই টার্গেট করতে পারেন বিভিন্ন কালারফুল ডিজাইন, স্ট্যান্ডার্ড ডিজাইন, বেশ কিছু ক্যাটাগরি কমফোর্টার তো করতে পারেন। এবং কমফোর্টার সেল করলে অবশ্যই যে কাজটা করতে পারেন, অবশ্যই আপনার ফেসবুক পেজের নাম এবং বিজনেসের নামটা আপনার বেডিং রিলেটেড বা কমফোর্টার রিলেটেড কিছু রাখবেন। সাধারণত হিজিবিজি নাম দিয়ে কমফোর্টার সেল করার থেকে অবশ্যই আপনি যদি ফ্যাশন আইটেম বা আপনার বেডিং আইটেমের নাম যদি থাকে তাহলে কিন্তু আপনার সেলটা মানুষ ট্রাস্ট করবে বেশি, অবশ্যই সেলটা বেশি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্যাশন ফ্লো, পাইকারি বেডশিট জোন, ট্রাস্টেড সোফা কভার। এদের আসলে ওয়েবসাইট নেই, আপনি ভালো একটা ওয়েবসাইটও করবেন, অবশ্যই ভালো একটা পেজও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেবেন, তাহলে কাস্টমার ট্রাস্ট বাড়বে। এবং অবশ্যই ফেস ক্যাম ভিডিও দিবেন, কারণ এখানে তারা সিম্পল ছবি দিয়ে কিন্তু অ্যাড চালাচ্ছে। তাদের ছবি দিয়ে অ্যাড চালানোর কারণে অনেকেই কিন্তু ভালো অর্ডার পায় না। আপনি যদি ফেস ক্যাম ভিডিও করেন, ফেস ক্যাম ভিডিও মানে হচ্ছে আপনি নিজেই আপনার বিজনেসের ভিডিও করতে পারেন, ঠিক অনেকটা এরকম টাইপের। আসলে বিভিন্ন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা সেল কিন্তু করতে পারবেন, কারণ মানুষ আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। এবং আপনি অবশ্যই তাদের ভালো যদি প্রোডাক্ট দেন অবশ্যই তাদের রিপিট অর্ডার আসবে, এবং তার দেখা দেখে অনেকেই কিন্তু আপনার কাছে রেফারেন্সে অর্ডার করবে। সুতরাং আপনি চাইলে কিন্তু 1 নম্বরে হুডি, 2 নম্বরে শু কিংবা 3 নম্বরে কমফোর্টারকে টার্গেট করতে পারেন। এই শীতে আপনার জন্য ভালো একটা সেল জেনারেট করবে এই 3টা হট আইটেম। চতুর্থ আমি যে হট আইটেমটা আমি পিক করেছি সেটা হচ্ছে জ্যাকেট। আপনি যদি ছেলেদের খুব ভালো মানের ডিজাইন কিংবা মেয়েদের খুব গর্জিয়াস ডিজাইনের কিছু জ্যাকেট কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিউজ অ্যামাউন্ট একটা সেল করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের যদি একটু অ্যাড লাইব্রেরিটা ঘুরিয়ে দেখাই, জ্যাকেট নিয়ে অলরেডি কারা অ্যাড স্টার্ট করে দিয়েছে। যদি এখনও জ্যাকেট পরার মতো শীত স্টার্ট হয়নি, তারপরেও পূর্ব প্রস্তুতি হিসেবে তারা বিগত বছরের যদি কিছু স্টক থাকে সেগুলো অলরেডি স্টক আউট করার চেষ্টা করছে, বা দেখা যাচ্ছে নতুন কোনো ডিজাইন নিয়ে আসতেছে। তো প্রথম এখন থেকে অল্প অল্প করে অ্যাড চালিয়ে জাস্ট আপনার অডিয়েন্সের কাছে আপনি পরিচিত হয়ে থাকবেন। যখন শীত পরিমাণ বেড়ে যাবে তখন হঠাৎ করে কিন্তু আপনি চাইলে হিউজ অ্যামাউন্ট একটা অ্যাড ক্যাম্পেইন রান করে কিন্তু ভালো একটা সেল জেনারেট করে দিতে পারবেন। আসলে সারা বছরের যে বিজনেস, অনেক বিজনেস আমার নিজ চোখে দেখা, তারা শুধুমাত্র শীতের জন্য অপেক্ষা করে থাকে। শীত আসলেই এই 2-3 মাসে তারা সারা বছরের বিজনেসটা কিন্তু করে নেবে। এবং এর পুরো 3 মাসে একটানা সেল হবে এমনটা না, পুরো 3 মাসের সেলটা জাস্ট ডিসেম্বরে 1 সপ্তাহে হয়ে যায় অনেকের, বা জানুয়ারির 1 সপ্তাহে হয়ে যায়। যখন শীতের একদম প্রকট আকার ধারণ করে তখন কিন্তু অনেকে যারা
সারা বছর মূলত প্ল্যান করে রেখেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহের কিন্তু বিজনেসটা তারা সারা বছরে কিন্তু তাদের খরচটা উঠে যায় এবং ভালো একটা কিন্তু প্রফিট মূলত তারা করে ফেলে। তো আমি মনে করি আপনি শীতের জ্যাকেট নিয়েও কাজ করতে পারেন। ছেলেদের শীতের জ্যাকেটের থেকে মেয়েদের শীতের জ্যাকেট কিন্তু চাহিদা বেশি, তবে ভালো মানের ডিজাইন আপনাকে অবশ্যই পিক করতে হবে এবং কন্টেন্টের মান অবশ্যই ভালো করতে হবে, কারণ বর্তমান সময়ে শুধু ছবি দিয়ে আসলে ভালো বিজনেস করা একটু টাফ হয়ে গেছে। অবশ্যই আপনাকে ভালো ভিডিও কন্টেন্টের প্রতি আপনাকে জোর দিতে হবে, তাহলে অবশ্যই আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন। তো আমি শীতের মোট 5টা হট আইটেমের মধ্যে আমি জ্যাকেট 4র্থ নম্বরে রেখেছি। 5ম নম্বরে আমি যে প্রোডাক্টটি পিক করেছি শীতের জন্য, সেই প্রোডাক্ট আমি নিজে গত বছর বিজনেস করেছি, সেটা হচ্ছে শীতের পেডিকিউর টুলস। পেডিকিউর টুলস হচ্ছে কি, আপনার অনেক সময় দেখা যায় যে শীতের সময় অনেকের পা ফেটে যায়, তো পা ফেটে গেলে অনেক সময় কিন্তু পায়ে রক্ত পড়ে, তো এরকম যাদের প্রবলেম হয় তাদের জন্য কিন্তু শীতের যে পেডিকিউর টুলসগুলো আছে, বিশেষ করে পায়ের গোড়ালি পরিষ্কার করে বিভিন্ন ধরনের টুলস আছে, তো এই টুলসগুলো নিয়ে যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা চাহিদা আছে বাংলাদেশে। গত বছরে আমি প্রায় 3000 পিস কিন্তু শীতের যে পেডিকিউর টুলস আছে সেই টুলসটা সেল করেছিলাম। তো প্রথম 2000 পিস কোয়ান্টিটি খুব ভালো মানের প্রোডাক্ট পেয়েছিলাম, বাট লাস্টের 1000 পিস কোয়ান্টিটি চায়না থেকে যেটা আসছিল সেটা আমার কাছে মানে প্রোডাক্ট কোয়ালিটিটা প্রথম 2বারের মতো ভালো হয়নি, যে কারণে কিন্তু শেষবারে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সেরকমভাবে পাইনি এবং এখনও 200-300 পিস মতো ড্যামেজ প্রোডাক্ট পড়ে আছে। তো অবশ্যই আপনি চায়না থেকে যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলো অবশ্যই একটু ভালো মানে সাপ্লায়ারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এই প্রোডাক্টগুলো দেখবেন আলিবাবাতে কোনোটার দাম কম, কোনো জায়গায় দাম বেশি, তো অবশ্যই ভালো মানে সাপ্লায়ারের কাছ থেকে যখন আপনি প্রোডাক্টটা নেবেন তখন অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হবে, কারণ চায়না এমন একটা জাতি বা এমন একটা তারা ম্যানুফ্যাকচারার আসলে কোম্পানি, তারা ভালো তৈরিও করতে পারে, নর্মাল কোয়ালিটিও তৈরি করতে পারে, তারা কম দামেও দিতে পারে, আবার বেশি দামেও ভালো প্রোডাক্ট দিতে পারে। তো অবশ্যই আপনি আপনার কাস্টমারের জন্য ভালো প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাস্টমার আস্থা আপনার কোম্পানির উপর থাকবে এবং অবশ্যই রিপিট অর্ডার করবে। তো আমি এই প্রোডাক্টটা আমার যদি সরাসরি ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনাদের দেখাই তাহলে খুব সহজে দেখতে পারবেন। এই প্রোডাক্টটা আমি হিউজ অ্যামাউন্ট কিন্তু সেল করেছি, যেটা গত বছর। এবছরের প্ল্যান আছে যে অন্য কোনো কিছু পেডিকিউর টুলস নিয়ে বিজনেস করব। আমি অলরেডি বেশ কিছু প্রোডাক্ট অলরেডি লিস্ট করে ফেলেছি। তো আমি জাস্ট আপনাকে একটু আইডিয়া দিলাম যে এরকম টাইপের পেডিকিউর টুলস নিয়েও কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। এটা নিয়ে যে স্টার্ট করতে হবে এমনটা না, কারণ এটা অলরেডি গত বছরের ওল্ড আইটেম হয়ে গেছে। আপনি এরকম আরও কিছু আলিবাবা থেকে পেডিকিউর টুলস মূলত রিসার্চ করতে পারেন, যেগুলো যাচাই বাছাই করলে নিশ্চয়ই আপনি এখান থেকে ভালো একটা হট প্রোডাক্ট খুঁজে পাবেন। সেটা নিয়ে যদি বিজনেস করেন অবশ্যই ভালো একটা কিন্তু সেল করতে পারবেন এবং এই শীতের মধ্যে অল্প সময়ে আপনি হিউজ একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে আজকের যে আমি 5টা হট আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই 5টা হট আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভিডিওর উপর নির্ভর করে আপনারা যদি চান যে নেক্সট আরও 5টা আইটেম নিয়ে আরেকটা ভিডিও চান, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিওতে আমি আরও শীতের হট 5টা আইটেম নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।